বন্ধুরা ছাদে যাচ্ছি। ছাদে ফুল পড়ছে দুইটা একসাথে, খুব সুন্দর লাগতেছে গাছ। আর এই যে দুইটা বড় বড় জবা ফুল ফুটছে, খুব সুন্দর লাগতেছে। এটা কালকে ফুটবে। অনেকগুলো কলিও হয়েছে গাছে। এই যে ফুটে প্রায় সময় দুটা একটা করে ফুটে। এই যে গোলাপের কলি অনেক হয়েছে। এই যে এগুলো সব জবা ফুলের কলি। এই যে গোলাপ, এই যে একটা ফুটতেছে। এই যে থাকে না, বাচ্চারা নিয়ে যায় উঠায় ফুলগুলা। অনেকগুলা গোলাপের কলি, তারপরে জবা ফুলের কলি হয়েছে গাছে। এই যে আমাদের হাসনাহানা অনেক ফুল হয়েছে, ফুল এখনো হয় না, এগুলো কলি কালকের মধ্যে ফুটে যাবে সবগুলো। গাছটা অনেক সুন্দর লাগতেছে। গাছের মধ্যেই ফুল সুন্দর মানায়, তুলে নিলে হয়তো একদিন ভালো থাকবে, নষ্ট হয়ে যায়। এই ফুলটা 2 দিন পর্যন্ত গাছে ভালো থাকে। এই জবা ফুলটা অনেক কলি হয়েছে জবা ফুলের। নমস্কার বন্ধুরা, সীমাস রান্নাঘরে চলে আসলাম প্রতিদিনের মতো। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? এই যে আজকে দুপুরে পাবদা মাছ এখন পাঠাইলো, তো মাছগুলো আমি এখন কাটবো। তো পাবদা মাছই রান্না করব আজকে। যে কত বড় বড় পাবদা, সবগুলো পাবদা মাছ অনেক বড়। তো মাছগুলো কেটে তারপরে আসছি, দেখি কি দিয়ে রান্না করা যায় পাবদা মাছ। এই যে দুপুরে রান্নায় চলে আসলাম। আজকে গ্যাস মোটামুটি আছে, ডাল বসিয়ে দিছি আর একদম ভাতটা বসিয়ে দিছি। এই যে রান্না করব হচ্ছে পেঁয়াজের কলি আলু দিয়ে ভাজি করব। পেঁয়াজের কলি টমেটো আলু দিয়ে হচ্ছে পাবদা মাছ রান্না করব, আর টমেটো দিয়ে ডাল রান্না করব। তো মাছগুলো এখনো ধুই নাই, ধুয়ে নিয়ে আসি। তো পেঁয়াজের কলি আলুটা ভাজি বসিয়ে দিলাম। আর এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, ঘুটে নেব। লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব পেঁয়াজের কলি আলুটা। আর কাঁচামরিচ পেঁয়াজ একসাথে দেওয়া ছিল। ডালটা ঘুটে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিব, হলুদ দিয়ে নিলাম। তো ডালটা ঘুটে নিলাম। এই যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো পেঁয়াজের কলি জলটা ঠিক হয়ে গেছে। এখন আমি চুলা রাস্তা কমিয়ে হালকা হালকাভাবে ভেজে নেব। আজকে গ্যাস প্রচুর, আজকে থেকে প্রথম রোজা হচ্ছে। মানুষের রান্না বান্নার চাপও কম, বিকাল থেকে রান্না করে সবাই, ইফতার করে তো এখন দেয়। তো এটা দুপুর থেকে আর কি রান্না বান্না শুরু করি, দুপুরের পর থেকে। এই জন্য হয়তো গ্যাসটা আসতে অনেক। তো রবিবার থেকে শুক্র শনি 2 দিন ভালো মতো গ্যাস থাকে, রবিবার থেকে গ্যাস থাকে না। আজকে গ্যাস আসছে ফুলি। তো এই যে ডালটা টমেটোটা আর একটু সিদ্ধ হবে। এদিক দিয়ে আমার পেঁয়াজের কলি আলুটা ভাজি হয়ে গেছে। আর এই যে 4 পিস পাবদা মাছ রান্না করবো এখন। আর ডালটা সম্বাদ দিয়ে নিব। তো পাবদা মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মেখে একটু ভেজে নিব। এদিক দিয়ে আমি ডালটা সম্বাদ দিয়ে নিলাম। আর এটার মধ্যে আমি মাছটা ভাজবো। প্যানটা গরম হোক। প্যানটা গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দিব। তেলটা একটু গরম হোক, তারপরে মাছগুলো ভেজে নেব। প্যানটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব।
পাবদা মাছগুলো অনেক বড়, ছেলেমেয়েরা মাছ খেতে চায় না, খাওয়াই দিলে একটু খায়, দেখি খাই কিনা নিচ্ছি তাদের জন্য। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন বসিয়ে দিব। দিয়ে দিলাম কড়াইতে তেল, দিয়ে দিব পেঁয়াজ বাটা, অল্প আদা বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজের কলি, আলু আর টমেটো দিয়ে দিলাম। এগুলো একটু ঢেকে দেবো, সিদ্ধ হোক। লবণটা দিয়ে দিলাম। পেঁয়াজের কলি, আলু আর টমেটোটা কষানো হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দিব। মাখা মাখা রাখবো, একদম ঝোল রাখবো না। মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, আমার পাবদা মাছটা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে দুপুরে রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর পাবদা মাছ রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর একটি লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।